আসসালামু আলাইকুম বন্ধুরা, চতুর্থ পর্বে আছি। পরে আমি মামিকে বললাম, মামি এরকম স্বপ্নে দেখলাম, উনি বারবার আমারে বলতেছে যে আপনারা ওনার নামে কিছু দান সদকা করেন, কিছু ফকির মিসকিনদের দান সদকা করে দেন, আপনারা কিছু দান সদকা করে দেন। উনি তো আর কিছু কম রাইখা যায় নাই, ধন সম্পত্তি, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, অনেক কিছুই টাকা পয়সা উনি রাইখা গেছে, তাহলে ওনার নামে কিছু দান সদকা করে দেন। উনি বললো ঠিক আছে বাবা, কইরা দেবো। এদিক দিয়ে ওনার বড় মেয়ের হাজব্যান্ড বলতেছে মরার আগে কিছু আমাদেরকে দেওয়া যায় নাই, সব নিজের নামে রয়েছে, কিছু আমাদের নামে যদি দেওয়া যাইতো তাহলে আমরা দান সদকা করতে পারতাম বা দান সদকা আমরা করতাম। কিছু তো আমাকে দেওয়া যায় নাই, জায়গা সম্পত্তিও ভাগ করে দেওয়া যায় নাই, ব্যাংক ব্যালেন্সের টাকা পয়সাও ভাগ করে দেওয়া যায় নাই, কিছুই ভাগ করে দেওয়া যায় নাই, সবই উনি ওইভাবেই রাইখা গেছে, রাইখা উনি মৃত্যুবরণ করছে। আমি বললাম যে জামাই, এসব কথা বলে লাভ নাই, দান সদকা তো করতেই হইব, দান সদকা করো। এক পর্যায়ে আমাকে তারা অবিশ্বাস করলো এবং মনে করলো যে আমি মিথ্যা বলতেছি। তারা আর দান সদকা করলো না, না করে ওইভাবেই তাদের মত মতন তারা রইল। আমি পরের ছেলে, পর মানুষ, আমি আর বেশি কিছু বললাম না। না বইলা আমি আমার মায়েরে বললাম, আমার মা বলল যে বাবা যা মন চায় তা করে করুক গা, এর ভিতরে তুমি কোনো বেশি কথার দরকার নেই, তোমার দায়িত্ব যতটুক ছিল তুমি অতটুক পালন করছো। তো যাই হোক বন্ধুরা, এভাবেই চলার পরে দান সদকা করতে কি করছে না আমি জানি না, তবে আমার তরফ থেকে আমি কিছু দান সদকা এতিম মিসকিনদেরকে দিয়ে দিছি। এটা আমি বলবো না কত দিছি, কি আসে বিষয়, কারণ দান কইরা প্রতিদান উল্লেখ করা এটা আল্লাহ এবং আল্লাহ নবী পছন্দ করেন না। পরে দিছি, এবার 40 দিন, এবার এইভাবে চলতে মোটামুটি তাদের ভিতরে একটা আনন্দ উল্লাস চলে আসছে, হাসি তামাশায় তারা ব্যস্ত আছে। বাবা যে মারা গেছে তাদের এদিকে কোনো খেয়ালও নাই, চিন্তা ভাবনাও নাই, এমনকি বাপটার খবরটা পর্যন্ত তারা দেখতে যায় না। আমি একদিন পরই কবরটা দেখতে যাই এবং একটু মাটি সরে গেলে ওইটা গিয়া আবার দিয়া সমান করে দিয়েই আমি প্রতিবেশী হিসাবে আমার দায়িত্ব আমি পালন করি। এভাবে চলতেছে বন্ধুরা।